আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, মিসেস রহমান কুক হাউসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ ভেজিটেবল। আর চাইনিজ ভেজিটেবলের কালার কিভাবে সবুজ রাখবেন সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সব ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করেছি, সেজন্য ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আমি এখানে 4 রকমের ভেজিটেবল নিয়েছি। ফার্স্টে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে আমি বিনস নিয়েছি। বিনসগুলো এভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। আর গাজর এখানে নিয়েছি, গাজরগুলো আমি রাউন্ড করে কেটে নিয়েছি। আর কাঁচা পেঁপেটা আমি এভাবে পাতলা করে কেটে নিয়েছি। আর এটা নিয়েছি দুধ ডাল, মানে যেটাকে দুধ কুশি বলা হয়। মাঝখানে যে বীজটা ফেলে দিয়ে আমি এভাবে বাঁকা বাঁকা করে কেটে নিয়েছি। আপনাদের পছন্দ মতো আপনারা ভেজিটেবল এখানে অ্যাড করতে পারেন। আমি যে ভেজিটেবল দিয়েছি সেগুলো যে দিতে হবে এমন কোনো কথা নাই, আপনাদের পছন্দ মতো আপনারা অ্যাড করতে পারেন। একপাশে আমি এখানে কড়াইয়ে পানি দিয়েছি। পানিটা যখন গরম হয়ে আসবে সেখানে আমি 1 চিমটি দিয়ে দিব সোডা, খাবার সোডা। এখানে দিয়ে দিলে হয় কি, যখন ভেজিটেবলগুলো একটু ভাপ দিয়ে নেবেন তখন ভেজিটেবলের কালারগুলো খুব সুন্দর থাকবে, একদমই গ্রিন থাকবে। ভেজিটেবলের কালারগুলো একদমই নষ্ট হবে না। আর বেশিক্ষণ কিন্তু এটা সেদ্ধ করে নেওয়া যাবে না, 4 মিনিট 5 মতো এটা সেদ্ধ করে নিলেই যথেষ্ট। আলতো হাতে খুব ভালোভাবে এটা উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। দেখুন ভেজিটেবলের কালারগুলো কিন্তু একদমই সবুজ আছে। আমি যে টিপস এখানে বলে দেবো সেই টিপস যদি আপনারা ফলো করে থাকেন তাহলে আপনারা যখন বাসায় ভেজিটেবল তৈরি করবেন তখন আপনাদের ভেজিটেবলের কালারও একদমই সবুজ থাকবে। ভাপ দিয়ে নেওয়ার পর একদম একটা বাটিতে ঠান্ডা পানির ভেতরে আমি বরফের কুচি এখানে দিয়েছি, সে দেখতেই পাচ্ছেন। সাথে সাথে সে বরফ মেশানো পানিতে ভেজিটেবলগুলো মিনিমাম আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে। এতে সবজির কালার কোনোভাবেই নষ্ট হবে না। ফ্রাই প্যানে আমি 1 টেবিল চামচ সয়াবিন তেল এখানে অ্যাড করে দিলাম। আপনারা চাইলে এখানে বাটারও এখানে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে সে পর্যায়ে এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ আমি দিয়ে দিব। এখানে আমি 2টি পেঁয়াজের পাপড়িগুলো নিয়েছি আর নিয়েছি 3 থেকে 4টি কাঁচামরিচ। এই ভেজিটেবলগুলো বেশি স্পাইসি কিন্তু হয় না, এই জন্য মরিচের পরিমাণ 3টি দিলে যথেষ্ট। পেঁয়াজ আর কাঁচামরিচটা হালকা একটু তেলের ভেতরে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি 1/2 চামচ দিয়ে দেবো আদা বাটা, আপনারা আদা কুচিও এখানে অ্যাড করতে পারেন। 1/2 চামচ দিয়ে দিব রসুন বাটা, আপনারা রসুন কুচিও এখানে অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নাই। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, কাঁচামরিচ তেলের ভেতরে একটু হালকা ভেজে নেওয়ার পর যে ভেজিটেবলগুলো আমি রেখেছিলাম বরফ মেশানো পানিতে সেখান থেকে উঠিয়ে সাথে সাথে দিয়ে দিতে হবে। আর দেখুন ভেজিটেবলের কালার কিন্তু একদমই পারফেক্ট আছে, একদমই কিন্তু নষ্ট হয় নাই। সব ভেজিটেবলগুলো দেওয়ার পর এখানে আমি 1/2 চামচ লবণ এখানে অ্যাড করে দিলাম। লবণের পরিমাণটা হালকা একটু কম দেব, কারণ যেহেতু আমি এখানে সয়া সস অ্যাড করব পরে, সেজন্য আমি লবণের পরিমাণটা একটু কম দিলাম, কারণ সয়া সসে অলরেডি কিন্তু লবণ থাকে, এই জন্য লবণটা আমি বেশি দেব না। খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিব 1 চা চামচ একটু ভর্তি করে কালো গোলমরিচের গুঁড়ো এখানে অ্যাড করে দিতে হবে। এক্সট্রা কোনো পানি এখানে অ্যাড করা যাবে না, কারণ ভেজিটেবল থেকে কিন্তু আস্তে আস্তে পানি ছেড়ে দিবে। সেই পানি দিয়ে যে বাকি 50% সেদ্ধ হয় নাই সেটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। গোলমরিচটা দেওয়ার পর খুব ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে। আর এই সময় চুলার আঁচটা একদমই মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে। মিক্সড করে নেওয়ার পর এখানে আমি 1 টেবিল চামচ লাইট সয়া সস এখানে অ্যাড করে দিলাম। কোনোভাবেই ভেজিটেবলের ডার্ক সয়া সসটা অ্যাড করা যাবে না। ভেজিটেবলগুলো খুব ভালোভাবে কুক হয়ে আসার পর 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি পানির সাথে মিক্সড করে ভেজিটেবলের ভিতরে এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর খুব ভালোভাবে এটা মিক্সড করতে হবে। যদি মিক্সড না করা হয় তাহলে কিন্তু কর্নফ্লাওয়ারগুলো দলা পেকে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এক পর্যায়ে দেখবেন যে কর্নফ্লাওয়ারটা আস্তে আস্তে ঘন হওয়া শুরু করবে। আর অফ স্ক্রিন আমি এখানে ক্যাপসিকাম এখানে অ্যাড করেছি। ক্যাপসিকাম যেটা অপশনাল, আপনাদের হাতের কাছে যদি থাকে তাহলে অ্যাড করবে, যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই, স্কিপ করতে পারেন।
গ্রেভিটা কিন্তু অলরেডি ঘন হওয়া শুরু হয়ে গেছে আর ভেজিটেবলটা একদমই কমপ্লিট। আমি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভেজিটেবলগুলো হয়ে গেছে, আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। ভেজিটেবলের কালারগুলো কিন্তু একদমই নষ্ট হয় নাই, আপনারা দেখেই বুঝতে পারছেন। ভেজিটেবলগুলো কিন্তু একদমই গ্রিন আছে, একটা কালারও কিন্তু নষ্ট হয় নাই। ছোট ছোট এই টিপসগুলো যদি আপনারা ফলো করে থাকেন তাহলে একদমই রেস্টুরেন্টের মতো বাসায় বসে থেকেই স্বাদ পাবেন। তো আশা করছি ভেজিটেবলের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই লাইক আর ফলো দিয়ে রাখবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।